আচ্ছা, আজকের ক্লাসটা মূলত হচ্ছে আপনার একটা ক্যালেন্ডার ডিজাইন করব আমরা। ক্যালেন্ডার ডিজাইনের ভিতরে ক্যালেন্ডারের অনেক ধরনের সাইজ হয়, আমরা এই সাইজ ফরম্যাটগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে বা কোন সাইজে হয় এগুলো বইলা দেওয়া হবে। এখন আপাতত আমরা একটা ক্যালেন্ডার বানাবো যেটা সাইজ হবে 8.5 বাই 11। এটা হচ্ছে একটা লেটার হেড সাইজ, ঠিক আছে? লেটার হেডের একটা ক্যালেন্ডার বানাবো 8.5 বাই 11। এটা থাকবে হচ্ছে যে ল্যান্ডস্কেপ মোডে। আচ্ছা, এর জন্য আমার প্রথমত ক্যালেন্ডার ডিজাইনের জন্য যাই করি আমি এটাকে কপি করে নিচ্ছি, জাস্ট কিসের সুবিধার্থে, যাতে আমার কাজ করতে সুবিধা হয়। আচ্ছা, এরপরে আমরা চলে যাবো এখান থেকে ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটর তো আমরা সবাই ওপেন করতে করতে এখন অভ্যস্ত, তাই না? আচ্ছা, ক্রিয়েট নিউতে ক্লিক করলাম। ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে আমি এখান থেকে চলে গেলাম প্রিন্টে। প্রিন্ট থেকে এই যে লেটার সাইজ, এই যে লেটার সাইজটাতে যখন আমি ক্লিক করে এখান থেকে ইঞ্চিতে নিয়ে যাব, অটোমেটিক্যালি এটা কি হয়ে গেছে 8.5 বাই 11 হয়ে গেছে। আচ্ছা, এখানে দুইটা মোড আছে, এটার ভিতরে আমি ল্যান্ডস্কেপ মোডে চলে গেলাম, যে আমার উইথটা বেশি হবে, হাইটটা কি হবে কম হবে। জাস্ট একটু ঘুরাই দিলাম, ওকে গেল। এইবার প্রিন্ট ডিজাইন হলে কি হয়, এখানে একটা ব্লিড এরিয়া নিতে হয়, তাই না? এখানে একটা 0.25 এর একটা ব্লিড এরিয়া নিলাম, 0.25 করে একটা ব্লিড এরিয়া নিছি। এগুলো তো এখন নিতে পারেন সবাই, তাই না? সিএমওয়াই কে কালার, আচ্ছা ক্রিয়েট দিয়ে একটা আর্টবোর্ড নিলাম। এই তো ক্যালেন্ডারের জন্য একটা আর্টবোর্ড নিলাম। প্রথমে প্রথমে নিছিলাম কি 8.5 বাই 11, তাই না? সেম ভাবে এইখানে আমি 8.5 বাই 11, কারণ এটা তো উইথে বেশি হবে। 11.5 বাই 8.5-এর একটা শেপ নিলাম। নেওয়ার পরে স্ট্রোক কালারটা কি হয়ে গেল, নান করে দিলাম। স্ট্রোক কালারটা নান থাকলো। এটা হরিজন্টালি অ্যালাইন করলাম আর কি ভার্টিক্যালি অ্যালাইন করলাম। এরপর হচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। 0.25 নিছিলাম ব্লিড এরিয়া, তার মানে কি 0.25 বাড়ায় নিলাম, ওকে। আচ্ছা, এরপর হচ্ছে মাঝখানেরটা সিলেক্ট করে আবার অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এটা দিলাম -0.25, মাইনাস করে নিলাম, ওকেতে ক্লিক করলাম। জাস্ট সবগুলা সিলেক্ট করে লাস্টেরটারে বাদ দিয়া Ctrl+5 দিয়া মেক গাইড করলাম। এই এতটুকু তো কারো সমস্যা থাকার কথা না, আছে? আচ্ছা, লক গাইড করলাম, শেষ। একটা মিনিট, হ্যাঁ। আচ্ছা, এই তো আমার কি হয়েছে, ডকুমেন্ট রেডি, ওকে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এরপরে আমি ডিজাইনের সুবিধার্থে যে ডিজাইনটারে কপি করতেছি ওইটারে পাশে এনে রাখলাম, এই যে এভাবে একটু পাশে এনে রাখলাম, যাতে দেখে আমার কাজ করতে কি হয় সুবিধা হয়। ওকে গেল। এখানে প্রথমত আছে কি সুন্দর করে একটা ইলিপস দিয়ে একটা যে কোনো একটা ইমেজ মাস্ক করার জন্য রাখছে, তাই না? আপনারা ইলিপস নিতে পারেন না, বৃত্ত, তাহলে আমি কি করলাম একটা বৃত্ত নিলাম। এই তো এরকম একটা বৃত্ত নিলাম। সাপোজ বৃত্তটার কালারটা অন্য একটা কালার দেই, যাতে আমার বুঝার ক্ষেত্রে সুবিধা হয়। এই নেন একটা বৃত্ত আঁকার পরে এটা জাস্ট একটু দেখা নিলাম, দেখে একটু অ্যাডজাস্ট করে নিলাম যে এটা এরকম হবে এখানে, ওকে। এখানে আমার ছবিগুলা যাবে, গেল। ছবি গেলে এটার পরে আবার একটা কালার আছে, দেখেন এই পাশে আবার একটা আরেকটা শেপ দিয়ে একটা কি আছে স্ট্রোক কালারের মতো আছে বাইরে, তাই না? ছবির বাইরে জাস্ট Ctrl+C দিয়া কপি করলাম, Ctrl+V দিয়া আরেকটা শেপ নিলাম। এটার কালারটা ধরেন এই যে এইখান থেকে আই ড্রপার থেকে নিয়ে নিই, আই ড্রপার থেকে এই অরেঞ্জ কালারটা সিলেক্ট করলাম। করা হয়ে গেলে জাস্ট একটুখানি বড় করে ফেলি, একটুখানি এটা বড় হয়ে যাবে। ধরেন এই যে এরকম একটু বড় করলাম, পাওয়া গেছে না? জাস্ট সবগুলা ধরে শেপ বিল্ডার দিয়ে কি করতেছি, এই যে বৃত্তের যে বাইরের অংশগুলো আছে এই অংশগুলোরে আমি কি করতে চাইতেছি, ডিলেট দিয়ে যেতে চাইতেছি। তাহলে কি করতে হবে, অল্টার দ্বারা ক্লিক করলেই কি ডিলেট হয়ে যাবে, তাই না? হয়েছে না? এই তো। আচ্ছা, মোটামুটি এইরকম একটা শেপ পাইলাম। শেপে একটু 19-20 হইতে পারে, এটা আপনারা ঘুরায় ফিরায় নিবেন, কোনো সমস্যা নেই। এরপর আছে কি একটা জানুয়ারি লেখা। আচ্ছা, ছবি নিয়েই আসি একবারে। বৃত্তটা কিরকম দিলে ভালো লাগে? আচ্ছা ঠিক আছে, ঠিকই আছে, সমস্যা নাই। জাস্ট এটার একটু চাপে ঠিক করে নিলাম। আচ্ছা, এবার সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়া অল্টার দিয়া কাইটা ফেললাম।
একটা যে কোনো একটা ইমেজ নিয়ে আসতে পারবো না আমরা এখন? আচ্ছা চলেন আমরা একটা আনস্প্ল্যাশ থেকে একটা ইমেজ নেই, আনস্প্ল্যাশ। ওকে, আনস্প্ল্যাশ নিলাম, নেওয়ার পরে একটা ইমেজ নেই, যেখানে ধরেন কর্পোরেট একটা ইমেজ নিলাম, কর্পোরেট। ধরেন এই যে লোকজন কাজ করতেছে, বা এই যে এই পিকচারটা নিলাম, যেহেতু এটা অরেঞ্জ টাইপ কালার, এই পিকচারটা নিলে বেশি ভালো লাগবে। আচ্ছা নিলাম, নেওয়ার পরে পিকচারটারে আমরা ইনসার্ট করব, ওই যে বা কি বলেন এটারে, হ্যাঁ ফাইল প্লেস করা, তাই না? ফাইল প্লেস করলাম, নিয়ে আসলাম। এরপরে আমরা ক্লিপিং মাস্ক করব কোনটার সাথে? ওই যে আমার শেপটা আছে ওই শেপটার সাথে। ওকে, ছোট করলাম, করার পরে কি এখানে এই ইমেজটার সাথে এটা মার্চ করব, ক্লিপিং মাস্ক সিলেক্ট করে জাস্ট মেক ক্লিপিং মাস্ক, হয়েছে না? আচ্ছা, এই হচ্ছে আমার ব্যাপার। ওকে, এই শেপটা মনে একটু বেশি বড় হয়ে গেছে, আমরা এটারে জাস্ট আর একটু ছোট করে ফেলি। এই এই হলো একটা শেপ, শেপের পরে কি ছবিটা, হয়েছে না এরকম? আচ্ছা, এরপরে আছে কি জানুয়ারি লেখা। জানুয়ারি লিখতে হইলে আমরা কি আছে, একটা ধরেন রেক্টেঙ্গেলই নিলাম, এরকম একটা রেক্টেঙ্গেল নিলাম, যেটার ভিতরে কি আমার জানুয়ারি 2000 বা 01 জানুয়ারি আছে, যাই হোক জানুয়ারি অনেক সময় সাল সহই লেখা যেতে পারে। আচ্ছা, এখানে যেহেতু 01 জানুয়ারি লেখছে, আমিও 01 একটা ট্যাব দিয়া জানুয়ারি লিখলাম, জানুয়ারি। ওকে, জানুয়ারি লিখলাম, সাইজটা অনেক ছোট যার কারণে দেখতে অসুবিধা হচ্ছে, বড় করি, জানুয়ারি লিখলাম। ওকে, লেখার পরে এখানে হচ্ছে যে আমরা এটা সেট করব, ট্যাব দিলে বেশি বড় হয়ে যায়, আমরা একটা দুইটা তিনটা স্পেস দিলাম, ঠিক আছে? তিনটা স্পেস দিলাম। এটার ফন্টটা চলেন আমরা রোবোটো ফন্ট ইউজ করি, রোবোটের একটা স্ট্যান্ডার্ড ফন্ট, আমরা রোবোটো একটা ফন্ট ইউজ করলাম, রোবোটো বোল্ড করে দিলাম। আচ্ছা, কালারটা সাদা নিলাম, লেখার কালারটা নেয়ার পরে এটারে আমরা ছোট করে মাঝখানে বসাই দিই। ওকে, এটা আমরা এখানে নিয়ে আসলাম মাঝখানে, এই তো বসানো হয়ে গেছে। হয়ে গেলে আচ্ছা, এবার আমার কাজ হইতেছে যে এই এটা আছে কি এরকম রাউন্ড করা, তাই না? রাউন্ড করতে হলে কি করতে হবে, আমার এই দুইটা কর্নার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, শিফট প্রেস করে কি করলাম, সিলেক্ট করলাম। এবার যাই ধরে ভিতরে দিয়ে টান দিলাম, রাউন্ড হয়েছে না? এটার মতো হয়েছে না? জানুয়ারি পারবেন না? আচ্ছা, গেল জানুয়ারি গেল। এইবার হচ্ছে আমার মেইন কাজটা, মেইন কাজটা কি, এই যে ডেটগুলা কিভাবে বসাইতে হয়, ঠিক আছে? ডেটগুলা কিভাবে আমরা বানাইতে পারি। আচ্ছা, এটার জন্য সর্বপ্রথমে আমার কাজ হলো, আমি যতটুক জায়গা ধরে এই শেপটা বানাবো, মানে এই তারিখগুলা বসাবো, ওই জায়গাটাকে রেডি করে নেওয়া। ধরেন আমি এতটুক জায়গার ভিতরে এই ক্যালেন্ডারটা বসাইতে চাই, ঠিক এতটুক জায়গার ভিতরে, অতটুক জায়গায় আমি কি করলাম, সিলেক্ট করলাম, ঠিক আছে? সিলেক্ট করার পরে এইখান থেকে আমরা চলে যাব টাইপ অপশন, একটা অপশন আছে কোথায়, টাইপ। টাইপে যাওয়ার পরে এইখান থেকে নিব এরিয়া টাইপ অপশন। কি অপশন? এরিয়া টাইপ অপশন। ক্লিক করার পরে আপনার কাছে একটা অপশন আসছে, দেখেন তো, যে আপনার এইখানে যতটুকু টাইপ, যতটুকু জায়গায় টান দিয়েছিলাম ওই সাইজটা এখানে অটোমেটিক্যালি চলে আসছে। মানে আমি চাইতেছি এই জায়গায় যা আসছে এটার একটা ভাগ করব। কি করব? ধরেন 7টা সপ্তাহ, তার মানে কি 7টা কলাম হবে, তাই না? এরকম। এবার দিন হচ্ছে 30টা, 30 দিনের জন্য আবার রো হবে
একটা কলামে তো রো গুলার নাম থাকবে, আর 30 হলে 5 7 35, 5টা আর 6টা, 6টা রো নিব, 6টা রো 7টা কলাম। এই যে 7টা কলাম নিলাম, 7, 7টা কলাম নিলাম, আর রো হবে কয়টা, 6টা নিলাম। নেওয়ার পরে প্রত্যেকটার ভিতরে আমি আবার চাইতেছি, এই যে দেখেন আপনারা হয়তো বাঘটা দেখতে পারতেছেন না, এই যে বাঘটা, ঠিক আছে, ভাগাভাগি হইলো। আমি যদি এইগুলারে আরো ভালোভাবে দেখাই, আচ্ছা আমি আবার প্রথম থেকে দেখাই, দেখেন এরা হয়তো একটু এলোমেলো হয়ে গেছে শিখাইতে ক্ষেত্রে। ধরেন আমি এই এতটুক জায়গার ভিতরে ক্যালেন্ডারটা ড্র করি, এই জায়গাটুক ধরে কি করলাম, টাইপ টুল আইসা জায়গাটা ক্লিক করে টান দিয়া ওই যে শেপ যেভাবে নেই সেম ভাবে ওই জায়গাটা ড্র্যাগ করে নিলাম। নেওয়ার পরে কিছু লেখা আসছে ভিতরে, এই লেখাগুলো ডিলিট করে দিই, লেখাগুলারে ব্যাক স্পেস দিলেই কি চলে গেছে। যাওয়ার পরে এইখান থেকে আমরা যাব টাইপ, টাইপ থেকে এরিয়া টাইপ নামে একটা অপশন আছে, এখানে যে আমরা এই যে রো আর কলাম দেখতে পাবো। ওই যে স্প্লিট ইনটু গ্রিড করছিলেন মনে আছে, সেম ওইরকম যে আপনার যে কয়টা রো লাগবে লিখবেন, যে কয়টা কলাম লাগবে ওই কয়টা কলাম আপনি লিখবেন। ওইখানেও গাটার ছিল, গাটার সেম এইখানেও গাটার আছে, দেখছেন গাটার মানে কি, এই যে ভিতরের ফাঁকা স্পেস গুলা। তো আমি এখানে অত বেশি গাটার নিতে চাইতেছি না, আমরা এখানে নিলাম 0.05 গাটার নিলাম, হ্যাঁ 0.05 একটা গাটার নিছি, ওকে না বেশি কম হয়ে গেছে, আচ্ছা 0.0625, 0.125 গাটার নিলাম। গাটারের কাজ হলো দুইটা লাইনের ভিতরে একটা স্পেস তৈরি করা, ওকে করে দিলাম। এরপর আমরা কি করছি, ওকে করে দিচ্ছি। আচ্ছা এইবার আপনি একটা লেখার সাইজটারে ছোট করে ফেলেন, যে কতটুক ভিতরে সানডে মানডে এগুলা লিখবেন। আমি এখানে 12 পিটি দিয়ে দেখি আপাতত। এই যে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এসইউ, আমি একটু জুম করি দেখার সুবিধার্থে, জুম করলাম, জুম করার পরে এখানে লিখি চল সান এস, আচ্ছা প্রথমে তো সানডে দিয়ে শুরু করি, হ্যাঁ সান ডে পুরোটাই লিখলাম সানডে, না তারিখ আবার সেম হয় কেমনি। আচ্ছা দেখেন আমি দেখাই, তারপরে প্রশ্ন থাকলে করিয়েন, সমস্যা নেই। সানডে লিখলাম, লিখার পরে আপনাদের এই যে টাইপ টুলে থাকা অবস্থায় একটা জিনিস দেখাইছিল না, এই জিনিসটা আমি দেখাই গেছিলাম মনে হয়, এই যে টাইপ টুলে একটা অপশন আছে, শো অপশনসে যাই, এখানে তো সব অপশন শো করে নাই, যখন আপনি এই যে শো অপশন দিবেন এখানে অপশনগুলো শো করছে। এখানে একটা অপশন ছিল এই যে এরকম, এই যে এটার বলা হয় কি বেজলাইন শিফট, এই বেজলাইন শিফটটারে একটু কমায় নিলে দেখবেন মাঝখানের দিকে চলে আসবে, আসছে না? আচ্ছা এবার জাস্ট এন্টার প্রেস করলাম, দেখেন এন্টার প্রেস করার সাথে সাথে আর এই লেখাগুলোরে সেন্টার অ্যালাইন করে নিব, অ্যালাইন কি লেফটে আছে, এখন সেন্টার করে নিলাম। এবার জাস্ট লেখার সাইজটা একটু বড় করা যাইতে পারে, সানডে ওকে নিলাম। নেওয়ার পরে লেখার পরে এখানে যদি আপনি এন্টার প্রেস করেন, ডাবল এন্টার দিলে দেখেন পাশে আবার স্পেস চলে আসছে, আসছে না? এখানে আবার এখন মানডে লিখতে পারবেন, মানডে, তারপরে ধরেন এন্টার, তারপর হলো টুয়েসডে, তারপরে এন্টার, ওয়েডনেসডে, ওয়েডনেসডে, আচ্ছা এটা একটু বেশি বড় লেখা এই কারণে এরকম হয়ে গেছে। তারপর হচ্ছে ধরেন থার্সডে আর ফ্রাইডে, স্যাটারডে, আমি কি কলাম 6টা নিছি, একটা মিনিট, 1 2 3 4 5, আমি ভুল করে কলম 6টা নিয়ে ফেলছি বুঝছেন। আচ্ছা আর একবার যাই, ভুল করলাম কি হিসাবে আলাদা জানি। আচ্ছা এদিকে আমি আরেকটা স্পেস নিয়ে জায়গা নিলাম, যেখানে একটা এরিয়া টান দিলাম। আচ্ছা এরিয়া সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমার কাজ হচ্ছে এই যে লেখাগুলো আছে, লেখাগুলারে ব্যাক স্পেস দিয়ে সব কাইটা ফেলা, কি করা, সবগুলারে কাইটা ফেললাম। কাটার পরের কাজ হইতেছে টাইপ, টাইপ থেকে এরিয়া টাইপ অপশন, এরিয়া টাইপ অপশন থেকে আমরা নিব রো নিব 6টা, কলাম নিব 7টা, কলাম নিব 7টা। আচ্ছা গাটার দিব 0.1
25। ওকে নিলাম, ওকে, ওকেতে ক্লিক করলাম, করার পরে এখানে লিখলাম ধরেন স্যাটারডে হইতে পারে, এখানে লিখলাম স্যাটারডে, SAT স্যাটারডে, পুরোটা লিখলাম না, সেট লিখে দিলাম, সাইজটা আরেকটু বড় করি, স্যাটারডে 15, ওকে 16 17 18 19, ওকে নিলাম, নেওয়ার পরে এন্টার স্যাটারডের পরে কি সানডে, তাই না, সানডে, এন্টার মানডে, তারপরে কি আছে মানডের পরে আছে টুয়েসডে লিখলাম, ওয়েডনেসডে, তারপর আছে থার্সডে, পুরোই লিখতেছি, আচ্ছা থার্সডে, এন্টার ফ্রাইডে, এবার কি 7 দিন পাইছি না, আচ্ছা 7 দিন পাওয়ার পরের কাজটা হলো আমার কবে থেকে আবার ডেট শুরু হইতেছে, ধরেন জানুয়ারি মাস, আমি যদি দেখি জানুয়ারি মাস কবে থেকে শুরু হয়েছে, একটুখানি, হ্যাঁ একটা মিনিট। যেটা লেখা যায় ওইটাই ভুলেছি। আচ্ছা জানুয়ারি মাসটা কবে থেকে শুরু হয়েছে আমার জাস্ট এই জিনিসটা দেখতে হবে, হ্যাঁ আচ্ছা চলেন আমরা একটু দেখি, জানুয়ারি মাসটা শুরু হয়েছিল আপনার ওয়েডনেসডে, তার মানে কি আমার এন্টার দিয়ে চলে গেলেই হবে, এই যে এন্টার দিয়ে আমি ওয়েডনেসডেতে যাই 01 দিলাম, 01 এন্টার, 02 এন্টার, 03 এন্টার, এইভাবে জাস্ট কি লেখা যেতে হবে, আমার কি করতে হবে জাস্ট লেখা যেতে হবে, 04 এন্টার, 05 এন্টার, 06 এন্টার, 07 এন্টার, 08 এন্টার, 09 এন্টার, 10, এইভাবে জাস্ট 11 12 13 14 15 16 17 18, তারপর হচ্ছে যে 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31, ঠিক আছে, এই যে লেখা ফেললেই ক্যালেন্ডারটা দেখেন অটোমেটিক্যালি, না হয়তো আপনার কি এই রোগুলা ভাগাভাগি করে নিতে হইতো, যেই জিনিসটা কি আমার আর ভাগাভাগি করতে হইতেছে না, দেখেন অটোমেটিক্যালি কি এই ক্যালেন্ডারটার মতো হয়ে গেছে না, দেখেন তো এই জিনিসটা হয়ে গেছে না, হ্যাঁ বুঝতে পারছেন, একটু মনে হয় অসুবিধা হয়েছে, অসুবিধা হয় নাই, তাইলে তো ঠিক আছে, আমি তো মেলা দিন পরে ক্লাস নিতেছি, একটু অসুবিধা হইলে হইতেও পারে। আচ্ছা এরপরে এরা আবার কি করছে স্যাটারডে অথবা সানডে, যেমন আমাদের বাংলাদেশি ক্যালেন্ডারগুলো দিয়ে কি ফ্রাইডেতে অথবা ফ্রাইডে স্যাটারডেতে কি করা থাকে লাল কালি করা থাকে বা অন্য একটা কালার দেওয়া থাকে, মানে আলাদাভাবে যেগুলো ছুটির দিন বা হাইলাইট করা থাকে, ওইগুলোর জন্য আপনি কি করতে পারেন, এই যে আলাদাভাবে জাস্ট কি করবেন লেখাগুলা ফ্রাইডে গুলা আমরা এইভাবে সিলেক্ট করবো, ধীরে ধীরে জাস্ট কালারটা দিয়ে দিব, ধীরে ধীরে জাস্ট
কি করব, সিলেক্ট করব। এই যে ধরেন 10টারে সিলেক্ট করলাম, করে আমি কালার দিলাম, 10-এর ঘরটারে সিলেক্ট করলাম আর কালার দিব। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, কালার দিলাম যাতে কি আলাদাভাবে এই ফ্রাইডেটা হাইলাইট হইলো, আর কিছু না। এই হচ্ছে ব্যাপার গেল ফ্রাইডে। এই হচ্ছে যে ক্যালেন্ডার ডিজাইন। যদি আপনি ওই ভাগাভাগি জিনিসটা বুঝেন তাহলে আপনি কি ক্যালেন্ডার বানায় ফেলতে পারবেন। মেইন জিনিসটা হচ্ছে এই ভাগটা করা, ঠিক আছে, আর কিছু না। আর এই যে আমরা যে 1 2 1 2 করে লিখলাম, এইগুলো আবার লেখাও লাগে না, ঠিক আছে। এইগুলো এখন নতুন ভার্সনে স্ক্রিপ্ট চলে আসছে। আপনি জাস্ট কোন মাসের কোন তারিখের ক্যালেন্ডারটা লাগবে ওটা দিলে অটোমেটিক্যালি ওটা জেনারেট করে দেয়, ঠিক আছে। অটোমেটিক্যালি এই স্ক্রিপ্টটা ব্যবহার করা হয়ে যায়। আচ্ছা, ওইগুলো আমরা পরে শিখবো, আগে ম্যানুয়ালটা শিখলাম যাতে ব্যাকডেট ভার্সনেও কি আমরা কাজ করতে পারি। হ্যাঁ, ওকে, গেল। এইবার এখানে আর একটা জিনিস আছে যে এইখানে একটা এই যে লেখাগুলোর নিচে দিয়ে একটা লাইন টেনা দিছে, একটা লাইন টানা আছে। ওকে, চলেন আমরা একটা লাইন নেই যাতে এরকম একটা কমলা কালার আমরা ব্যবহার করতে পারি। এই নিলাম, নেওয়ার পরে স্ট্রোক কালার আছে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে একটু স্ট্রোকের সাইজটা বাড়াই নিলাম। এই এই ছিল ব্যাপার। ওকে, নিলাম, নিয়ে জাস্ট এই লাইনটারে হালকা একটু নিচে নিয়ে আসি। এই হচ্ছে যে আপনার ওই জিনিসটা, ঠিক এই যে এইখানে যেভাবে আছে ঠিক ওই জিনিসটা। এরপরে যা আছে এগুলো আপনারা তো নিজেরাই পারবেন। এগুলা দেখানের আর কিছু আছে বলেন? জাস্ট একটা লাইন আছে, এখানে ফোন নাম্বার টোন নাম্বার আছে, কন্ট্যাক্ট ইনফো বসে, এখানে একটা 2025 দেওয়ার লোগো বানানো আছে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এইখানে যদি অন্য কোনো কালার থাকে ক্যালেন্ডারে, ধরেন আমি যে জিনিসটা বুঝাইতে চাইতেছি, সবকিছু তো সাদার ভিতরেই করা। আচ্ছা, এই যে এরকম ঘর ঘর করা আছে দেখেন, এই ঘরগুলোতে কিছু রং দেয়া আছে, দেখছেন? এই যে এই যে এখানে আবার কি ঘর কইরা রং দেয়া আছে। এই যে দেখছেন প্রত্যেকটা আবার এক একটা বক্স কইরা, বক্সের ভিতরে আবার আলাদা করে কি করা আছে, স্ট্রোক কালার অ্যাপ্লাই করা আছে, আছে না? আবার অনেকটা দেখবেন একটা ঘর মানে সানডেতে সাদা কালার, আবার পাশেরটা একটু অ্যাশ কালার, পাশেরটায় আবার সাদা, পাশেরটায় আবার অ্যাশ, এরকম ধরনের ডিজাইন হয় না ক্যালেন্ডারের ক্ষেত্রে? বলেন তো, এই ধরনের ডিজাইন বলতে আমি যেটা বুঝাইতেছি আপনাদের যদি একটু দেখাই, এই যে অনেকগুলা কালার ব্যবহার করা না, এই যে বক্সের মানে ডিজাইনটা কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে, কিন্তু এখানে কি আছে, এখানে আবার বক্স করা আছে আলাদা, তাই না? চলেন এইগুলো আবার কিভাবে করে ম্যানুয়ালি, এই জিনিসটা দেখার জন্য আমরা চলে যাব, ডিস্টার্ব করতেছে তো গাড়ি, কালার বা শেড আছে, কালার আছে, অথবা কি এই যে স্ট্রোক কালার আছে, তাই না? এই যে স্ট্রোক কালার আছে, হয়ে গেল এটা, এটা তো দেখলামই। আচ্ছা, ওই যে স্টক কালার ছিল একটা, এই যে দেখাইছিলাম যে শুধুমাত্র বক্স গুলাতে বাইরের দিক থেকে কালার, ভিতরে আবার সাদা। এই জিনিসগুলো কিন্তু আপনি শুধুমাত্র টেক্সট লেখা করতে পারবেন না। এই জিনিসটা করার জন্য আপনার যেটা করতে হবে, আমি এটা একটু হাইড করলাম, ঠিক আছে, কন্ট্রোল 3 দিয়ে হাইড করে ফেললাম, আবার এইখানে বানাই। হ্যাঁ, কন্ট্রোল 3 এটার ভিতরেই দেখাই। এটা করার জন্য আমার কি করতে হবে, প্রথমে একটা শেপ নিতে হবে। কি নিব? শেপ। শেপ নিতে পারবেন না? শেপ নিলাম, নেয়ার পরে আপাতত আমি স্ট্রোক কালার ক্রস করে দিলাম এখানে, এটা এরকম থাক। শেপ নিলাম জাস্ট, ধরেন যে কোনো একটা কালার, ধরেন এটা লাল কালারও হইতে পারে, এটা ধরেন লাল কালার নিলাম বুঝার সুবিধাতে, চকমকো কালার। শেপটা নেওয়ার পরে এইবার আমার এখানে প্রথমত শেপটারে মানে স্প্লিট করতে হবে, এই শেপটারে ভাগাভাগি করতে হবে। এই শেপটা ভাগাভাগি করার জন্য আমরা কই যাব, ওই যে অবজেক্ট, অবজেক্ট থেকে কোথায়, পাথ, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড গেলাম। স্প্লিট ইনটু গ্রিডে যে আমার কয়টা কলাম আর কয়টা রো, 6টা রো 7টা কলাম। হ্যাঁ, 6টা রো 7টা কলাম নিলাম, নেওয়ার পরে একটা গাটার ব্যবহার করলাম, ধরেন 0.125, ওই আগের মতো 0.125 গাটার ব্যবহার করলাম। দেখেন ভাগাভাগি হয়ে গেছে না? এইবার এটারে জাস্ট ওকে করে দিয়া আমরা কি করব, এই পুরা বক্সটারে কন্ট্রোল 2 দিয়া লক করে ফেলব। আপাতত লক করলাম, নয়তো এটা ডিস্টার্ব করবে, ঠিক আছে। লক করলাম, লক করার পরে আমার কাজ হইলো
এই যে টাইপ টুলটা আছে সেম ভাবে ওই কর্নার থেকে ধরে এই কর্নার পর্যন্ত সেম, হ্যাঁ শেপটা যেই সাইজে নিছিলাম, মেন কথা হচ্ছে শেপটা আমি যেই সাইজে নিছি ওই সাইজে আমি কি করলাম, এই টাইপ টুলারে ধরে একটা বক্স নিলাম, নেওয়ার পর ওই যে আগের মতো লেখা আসছে না, লেখাগুলারে ব্যাক স্পেস দিয়ে কি করছি, কাইটা দিছি, তাই না? কাইটা দেওয়ার পরে আমরা কই যাব, টাইপ, টাইপ থেকে কোথায়, এরিয়া টাইপ অপশনস, টাইপ থেকে এরিয়া টাইপ অপশনস, এখানে যাওয়ার পরে রো নিব কয়টা, 6টা নিলাম, 6টা রো, কলাম নিব কয়টা, 7টা, 7টা কলাম নিলাম, গাটার ছিল কত 0.125 নিলাম, 0.125, 0.125, ওকে। এবার কি করলাম, ওকে তে দিলাম, দেন প্রত্যেকটা জায়গাও সমানভাবে ভাগাভাগি হয়ে গেছে। আচ্ছা, এইবার আমার কাজ হচ্ছে যে ধরেন স্যাটারডে সানডে এগুলারে লেখা। আচ্ছা, লেখার জন্য প্রথমত আমি ক্লিক করলাম, করার সাথে সাথে আমার কাছে কি হবে, লেখা শুরু হবে। আমি এখানে সানডে দিয়ে শুরু করলাম, সান, ঠিক আছে, এই জিনিসটা আরো বুঝতে সুবিধা হয়। দেন সানটা কিন্তু উপরে যতটুকু জায়গা, নিচে কিন্তু একটু জায়গা বেশি আছে, তাই না? যদি একটু জুম করি, তো এটারে করতে হলে আমার কি করতে হবে, এই যে আপনার টাইপ অপশন, যেটা দিয়ে আপনারা ক্যারেক্টার অপশন বলেন, বা এইখানে শো অপশনে গেলে এরকম একটা এরিয়া বেজলাইন শিফট পাবেন। এই শিফটটারে কমাইলে এটা নিচে আসতে থাকে, যখন আপনি এটা সিলেক্ট করবেন করে এটারে কমাবেন, মাইনাস করবেন, নিচের দিকে আসবে। এই যে -14তে দিলাম, এবার দেখেন একটু মাঝখান বরাবর লাগতেছে, লাগতেছে না? এবার জাস্ট এইখানে এসে ক্লিক করে আমরা এন্টার প্রেস করলাম, মানে দুইবার এন্টার প্রেস করা লাগবে। দেখেন একবার দিলে কিন্তু নিচে দিয়ে আবার লেখা শুরু হইতেছে, আরেকবার করলে এবার পাশের ঘরে চলে যেতেছে। এবার সানডের পরে মানডে, মানডের পরে টুয়েসডে, ঠিক আছে, টুয়েসডে, ওকে। তারপর হলো যে আপনার ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। আচ্ছা, আরেকটা এন্টার হইতো, আমি দিতে মনে নাই, এসে ঠিক স্যাটারডে। এই যে লেখা হয়ে গেছে। এবার ওই সেম ভাবে, যেহেতু আমরা দেখছিলাম যে বুধবার থেকে শুরু হয়েছিল, তো সেম 01, 02, 03, 04, 05, 06, 07, 08, 09, 10, 11, 12, 13, 14, 15, 16, enter 17, enter 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31 হয়ে গেছে। হ্যাঁ, এই ছিল ব্যাপার। দেখেন সেম সবগুলা কি জায়গা মতো বসে গেছে না? এইবার কালার লেখাটা ভালো লাগতেছে না, সাদা করবেন, আপনি কি করবেন, ফন্টের কালার দেবেন, কালারটা চেঞ্জ করে দিবেন, শেষ। এই হচ্ছে ব্যাপার, কালার চেঞ্জ হয়ে গেছে। এবার বক্সের কালার আপনার ধরেন এখানে যেহেতু কমলা দিয়ে ডিজাইনটা করতেছিলাম, অরেঞ্জই রাখতে চাইতেছি, আর ব্ল্যাক রাখতে, এই রেড রাখতে চাইতেছি না। ওই যে লক করছিলাম, লকটারে আমি কি করবো, কন্ট্রোল অল্টার 2 দিয়া আনলক করলাম, কন্ট্রোল অল্টার 2 দিয়া কি আনলক করছি। এবার দেখেন বক্সগুলা কি ধরা যাইতেছে, যাইতেছে না? আচ্ছা, এই বক্স ধরার আগে আপনি জাস্ট এই যে এই লেখাগুলোরে এখন আবার লক করে ফেলবেন, নাই তো এই লেখাগুলো আবার ডিস্টার্ব করবে, ঠিক আছে? লক করলাম, ওকে। লক করার পর আমি এই প্রত্যেকটা ঘরে আবার একভাবে সিলেক্ট করলাম, পুরো জায়গা যতটুকু জায়গা ধরে ইয়া করি অতটুকু জায়গায় যেই যতগুলো থাকে এলিমেন্ট সব সিলেক্ট হয়ে যায় না, সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে, গেছে না? এবার আপনি জাস্ট কালার চেঞ্জ করেন, আপনার যেই কালার ভালো লাগে, যেভাবে ভালো লাগে চেঞ্জ করেন, কোনো সমস্যা নেই। এই ছিল বক্সের মতো করে, বা বক্সের যে কালারটা নেই, সাদা থাকলে একভাবে, ভিতরে ব্যাকগ্রাউন্ডে যদি বক্সের কালার আলাদা থাকে তখন আবার আমারে আলাদাভাবে করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, কোথাও কোনো অসুবিধা আছে, যেখানে বুঝতে অসুবিধা হচ্ছে আরেকবার? আচ্ছা, এই ছিল ব্যাপার, ওকে। তার মানে কি ক্যালেন্ডার মেক করতে আমরা পারতেছি। আচ্ছা, ধরেন এখন কোনো কারণে আপনি চাইতেছেন সবগুলারে একটা কালার দেই, আগে ফার্স্টে ধরেন আচ্ছা ধরেন একটা কম ইয়া অরেঞ্জ যাবে, একটার ভিতরে আবার
একটু এই যে সিলভার টাইপ কালার, হ্যাঁ আমরা যেটা বলি অ্যাশ কালার, একটা অ্যাশ কালার, একটা ধরেন কমলা কালার। চাইলে এই যে এইভাবে সিলেক্ট করে করে কি করতে পারবেন না, আলাদা আলাদা কালার দিতে পারবেন না। এই যে আপনার এখন ডিজাইন পারেন, কাস্টমাইজেশন কি আপনার হাতে, যেইখানে যেই কালার লাগবে যেইভাবে লাগবে আপনি কি করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। এই ছিল ব্যাপার। এখন ব্যাকগ্রাউন্ডের কালার বুঝলেন, ওই যে আরেকটা ঘর যে ছিল শুধুমাত্র চারপাশে কালার, পিছনে কোনো কালার নেই, ওইটা কি জাস্ট ফিল কালারটারে নান করে দিবেন, স্ট্রোকে এসে ধরেন একটা কালার দিবেন, স্ট্রোকে এসে একটা কালার দিবেন, দিলেন। এখন বলতে পারেন যে লেখাটা গেল কি, লেখা তো হাওয়া হয়ে গেছে তাই না, লেখা হাওয়া হওয়ার কারণ কি বলেন তো? না, লেখা লক করা হয়েছে, লেখার কালার তো সাদা করছিলাম, এখন ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে কি সাদা, তাই তো? এই জন্য কি দেখা যায় না, সাদার সাথে সাদা কি দেখা যাবে, যখন কালো করে দিলাম সব চলে আসছে। এই হচ্ছে ব্যাপার। এমন কি ক্যালেন্ডার ডিজাইনে অসুবিধা আছে বলেন? আমি যা দেখালাম আপনারা যে কোনো একটা ডিজাইন ধরে ডিজাইন করতে পারেন, করে সুন্দর করে ওই জিনিসটারে মকআপে বসাইলেই হয়ে যায়। আচ্ছা, এমনকি আপনারা করতে পারবেন। হুম, হুম। সব পেজগুলো কিভাবে করবেন দেখেন, ধরেন ডিজাইন তো ম্যাক্সিমাম আপনারা দেখছেন যে সব পেজগুলো সেম থাকে, মানে ডিজাইনটা সেম থাকে, যা জানুয়ারির পরে ফেব্রুয়ারি আসে, ফেব্রুয়ারির পরে মার্চ আসে, মার্চের পরে এপ্রিল আসে, এরকম হয়। তখন আপনি কি করবেন, এই যে একটা পেজ বানায় ফেলছেন, হ্যাঁ, না না এই একটা পেজ, ধরেন একটা পেজ বানাইছেন, আরো 12টা পেজ হবে 12টা মাসের জন্য, তখন আমরা কি করব, আগে কন্ট্রোল অল্টার 2 দিলাম যাতে কোনো কিছু লক না থাকে। এবার আমার কাজ হলো এই যে আর্টবোর্ড নামে একটা টুল আছে, এই যে এই টুলটা আর্টবোর্ড, এটা কি দেখছিলেন? আর্টবোর্ড নামে একটা টুল আছে, এই টুলটা ধরে জাস্ট আর্টবোর্ডে ক্লিক করে কপি করলে দেখেন এই যে অটোমেটিক্যালি কি কপি হয়ে গেছে, গেছে না? এই যে এইভাবে আপনি এখন 12টা পেজ জাস্ট কপি করে ফেলবেন, জাস্ট কপি করবেন, তারপরে জাস্ট নামটা চেঞ্জ করবেন। এই যে নামটা কি করবেন, এই যে জানুয়ারি আছে, জানুয়ারির জায়গায় 02 ফেব্রুয়ারি, 02 ধরেন এই যে গেলাম ফেব্রুয়ারি, হ্যাঁ, ফেব্রুয়ারি। আমি একটু বলতেছি, হ্যাঁ ফেব্রুয়ারি, আপনার প্রশ্নটা আমি বুঝতে পারছি যে আমার তো বারবার করা লাগবে নাকি একবারে করতাম। এই দেন 02 ফেব্রুয়ারি হয়েছে না? এবার ফেব্রুয়ারি ধরেন, এটা জানুয়ারি শেষ হয়েছিল কোন মাসে, জানুয়ারিটা শেষ হয়েছে যে ফ্রাইডেতে, তার মানে কি এটা আবার স্যাটারডে থেকে শুরু হওয়ার কথা তাই না? আপনি জাস্ট এইখানে এসে এন্টারে প্রেস করবেন, হ্যাঁ, এন্টার 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 এন্টার, এই তো ফেব্রুয়ারি মাস ধরেন 28 দিনের হয়ে গেল, শেষ। ফেব্রুয়ারির কাজ কি শেষ না? আপনারা কি বুঝতে পারছেন, এই জিনিসটা বুঝছেন? আমার কিন্তু বেশি করা লাগে নাই, বারবার লেখা লাগে নাই, আমি জাস্ট কি করছি এই যে আবার যে আমি কিন্তু সব লেখি নাই, আমার ওই ওইটারে কপি করছি হুবহু ওই রকমই আছে না, জাস্ট এটা কি 31 তারিখ ছিল কি বার, শুক্রবারে, তার মানে কি ফেব্রুয়ারির 1 তারিখ শুরু হবে কি দিয়ে, শনিবার দিয়ে। আমি এই ওয়ানে আসলাম, ওয়ানে এসে এই যে ওয়ানের আগে একটা ক্লিক করলাম, ওয়ানের আগে, ঠিক আছে, এই যে আগে, ওয়ানের আগে, এবার এন্টার প্রেস করলাম, 1 2 1 2 1 2, দেখেন ও কিন্তু স্যাটারডেতে চলে আসছে, এটা ফ্রাইডেতে শেষ হয়েছে, এটা কি স্যাটারডেতে শুরু হয়েছে। আবার সেম ধরেন পরেরটা আবার কি হয়েছে, পরেরটা ধরেন আবারও ফ্রাইডেতে শেষ হয়েছে, আবার সেম আসবেন, এসে এন্টার দিবেন, দেওয়ার পরে এন্টার দিবেন, ধরেন আমি ধরলাম সাপোজ যে এটা থার্সডে থেকে শুরু হয়েছে সাপোজ, হ্যাঁ, এই যে 31 দিন হয়ে গেছে। জিনিসগুলা কি এইরকম, বারবার লেখা লাগবে না। এখন কোনো কারণে ধরেন
এই ফেব্রুয়ারি থেকে কপি করছিলেন মানে স্যাটারডেতে ছিল, এখন আপনি দেখতেছেন যে পরবর্তীটা মানডে থেকে 1 তারিখ, তখন আবার কি এতক্ষণ তো এন্টার দিয়ে চাপায় নিছে, যদি মানডে থেকে শুরু হয় মানে এর আগের ইয়া থেকে শুরু হয় সপ্তাহ থেকে, তখন জাস্ট ব্যাক স্পেস দিয়ে কাটবেন, জাস্ট ব্যাক স্পেস দিয়ে কাটবেন, দেখছেন বামে যাইতেছে, এন্টার দিলে আপনি ডাইনে যেতে পারবেন সামনে দিয়া, আর এর আগে দিয়ে ব্যাক স্পেস দিলে কাটতে থাকবে, বুঝতে পারছি। এই যে দেখেন এখন আবার কি টুয়েসডে তে চলে আসছে, কোনো কারণে থার্সডে তে 1 তারিখ হইতে পারে, তখন আমি আবার একটা দুইটা এন্টার চাপ দিলাম, কি থার্সডে তে চলে আসছে, আমার আবার ওয়েডনেসডে তে যেতে হবে, ব্যাক স্পেস দিলাম, এই তো চলে আসছে, আলাদা আলাদা একবার বানাইলে আর বারবার মানে প্রত্যেকবার 1 2 1 2 করে লেখা লাগে না আমাদের, এই হচ্ছে জিনিসটা গেল। তার মানে কি এখন আপনি জাস্ট কি করবেন, এখানে এটা চেঞ্জ করবেন, আর প্রত্যেকটা পেজে হয়তো বা এখানে ছবিগুলাও চেঞ্জ হয়, ছবিগুলা বারবার চেঞ্জ করে দিবেন, ছবিটা কি জাস্ট এখানে আসবেন, রিলিজ ক্লিপিং মাস্ক দিয়ে নতুন ছবি না ক্লিপিং মাস্ক করে দিবেন, শেষ। পারবেন না? একটা ফরম্যাট থেকে কি 12টা ডিজাইন করা যায়, যায় না? আচ্ছা, এখন অনেক ক্যালেন্ডারে থাকে একটার ভিতরে 2টা করে মাস থাকে, 6 পেজের হয়, অনেক ক্যালেন্ডার ধরেন 4 পেজের হয়, 3টা মাস করে থাকে, অনেকটাই 4টা করে মাস থেকে ধরেন 3 পেজে শেষ, অনেকটাই একটার ভিতরেই আবার 12 মাস থাকে, থাকে না? যেমন ওয়াল ক্যালেন্ডার, আপনারা পারবেন, হ্যাঁ এখন যেহেতু একটু বুঝছেন পারবেন। ওয়াল ক্যালেন্ডারই ধরেন আমি একটা লেটার সাইজের ওয়াল ক্যালেন্ডার মেক করব, লেটার সাইজের ওয়াল ক্যালেন্ডার মেক করব, ইঞ্চিতে গেলাম, যাওয়ার পরে এইবার আমি উইথ কম নিলাম, হাইট বেশি নিলাম, কারণ ওয়াল ক্যালেন্ডার কি হয় হাইটে বেশি হয় উইথে কম হয়, নিলাম, নেওয়ার পরে সেম, এই তো এইগুলো আর কি দেখাবো, এগুলো হচ্ছে ওই সেম ভাবে নিবেন, নিয়ে আপনি ওই আর্টবোর্ড বানিয়ে নিলেই হবে। ধরেন এইখানে একটা ছবি থাকতে পারে, যে কোনো একটা কিছু ডিজাইন থাকবে, আর এর ভিতরে আপনার ক্যালেন্ডার বানাইতে হবে 12টা মাসে, ধরেন 12টা মাসের ক্যালেন্ডার আপনার এই একটা পেজের ভিতরে হবে। আচ্ছা আমি ধরেন এই এতটুক জায়গার ভিতরে আমি 12টা মাস দেখে দিচ্ছি, কয়টা মাস, 12টা মাস আমি এই এতটুক জায়গার ভিতরে দেখাবো, আর বাদ বাকি যা আছে সব ডিজাইনের কাজে ব্যবহার করবো। হ্যাঁ, তখন আমরা কিভাবে করবো, প্রথমে একটা শেপ নিছি, আমি যতটুক জায়গার ভিতরে করব অতটুক জায়গার ভিতরে একটা শেপ নিছি, নেওয়ার পরে আমার কাজ হলো স্ট্রোক কালারটারে নাম করলাম, এটা একটা আপাতত কালার দেবে আগের মতো, যাতে বুঝতে সুবিধা হয়। দেওয়ার পরে 12 মাসে ভাগ করব, প্রথমে কি করব 12 মাসের জন্য আমি ভাগ করলাম এটাকে, চলেন অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড, স্প্লিট ইনটু গ্রিডে দিয়া আচ্ছা স্প্লিট ইনটু গ্রিডে দিয়ে আমরা এটাকে ভাগ করি, চলেন আমি চাইতেছি ধরেন 4টা করে রো নেই, রো নিলাম 3টা, মানে এরকম 1 2 3, আর কলাম থাকবে 4টা, মানে 4 মাস করে 3টা রোতে ভাগ করে দিব, দিলাম। বোঝার সুবিধার্থে প্রিভিউ অন করলাম, মানে আমি কি করতে চাইতেছি, ধরেন এইখানে থাকবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, ওইভাবে ভাগ করলাম। হ্যাঁ, ভাগ করার পরে আমরা এখানে একটা গাটার নেই, চলেন গাটার হইলো যে মানে মাঝখানে তো স্পেসের দরকার আছে, যেখানে আমি এই জানুয়ারি 2025 ফেব্রুয়ারি 2025 এইগুলা লিখতে হবে, লিখতে হবে না, তা আমি একটু ভাগ করে নিলাম, নেওয়ার পরে এখানে আবার একটা পাশাপাশি গাটার নিলাম, যে যাতে জিনিসটা বুঝতে সুবিধা হয়। এবার দেখেন তো যে জিনিসটা কি হয়ে গেছে, 12টা কলামে ভাগ হয়ে গেছে, মানে 12টা শেপ হয়ে গেছে। এবার তো আমার জন্য এই যে এই শেপগুলারে জাস্ট কন্ট্রোল 2 দিয়ে লক করব, লক করার পরে এইখানে জাস্ট ধরে আমি যদি করি, এই যে টেক্সট টুল নিলাম, নিয়ে এটারে ব্যাক স্পেস দিয়ে কাইটা দিলাম, দেওয়ার পরে ওই যে টাইপ, টাইপ থেকে এরিয়া টাইপ অপশন, এরিয়া টাইপ অপশনে এসে আমি রো নিব 6টা, কলাম নিব 7টা, নিলাম। নেওয়ার পরে এইখানে আর ধরেন অত বেশি একটা গাটার ইউজ করব না, আমি 0.0625 ইউজ করলাম, 0.0625 ইউজ করলাম, এই যে জিনিসটা এরকম হবে। হ্যাঁ, নেওয়ার পরে ওকেতে ক্লিক করলাম, একটু জুম করে কাজ করতে হবে, এই ক্ষেত্রে আমার জুম করে কাজ করলাম, করার পরে এখন এখানে ক্লিক করলাম। এইবার তো মনে করেন এই যে সাইজটা অনেক বেশি বড়, আমি একটু ছোট করে নিলাম, নেওয়ার পরে এটারে মিডল অ্যালাইন করলাম,
করার পরে SAT লিখলাম স্যাটারডে। লেখার পরে ওই যে বেজ লাইন শিফট ওইটা আরেকটু ভিতরের দিকে নিলাম, কন্ট্রোল A তে সিলেক্ট করে আমরা এইটারে একটু সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এটারে আমরা একটু মাঝখানের দিকে নেই, সাপোজ এইভাবে নিলাম। নেয়ার পরে এবার আমরা এন্টার প্রেস করে দেব। 1 2, ঠিক আছে। স্যাটারডে সাইজটা আরেকটু বড় করি, লেখাটা বেশি ছোট হয়ে গেছে। স্যাটারডে নিলাম, ওকে। নেয়ার পরে ভিতরে দেই আর একটু, এই স্যাটারডে। সানডে, এখন আমার গেছে বেশি বড়। আচ্ছা, এগুলো একটু হয় কাজের ক্ষেত্রে একটু 19-20 হবেই, এগুলো আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো। কাজ করতে পারলে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো। সানডে, মানডে, তারপরে ধরেন টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। ওকে, এবার জাস্ট লেখাগুলো বেশি বড় হয়ে যেতেছে আর বেশি ডিস্টার্ব করতেছে, 6 করে দিলাম। ওকে, এখানে এন্টার, এখানে এসা, এখানে এন্টার, এখানে এসা, এখানে জাস্ট একটু মানে এন্টার প্রেস করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এন্টার, এন্টার, ফ্রাইডে। এবার জাস্ট এই ফ্রাইডের পরে যেই দিন থেকে আপনার ডেটটা শুরু হইতেছে, ধরেন সানডে থেকে শুরু হয়েছে 01, 02, 03, 04, 05, 06, এইভাবে লেখা যাবেন জাস্ট। হ্যাঁ, 07। আচ্ছা, পুরাটাই ক্লিয়ার করি যাতে বুঝতে সুবিধা হয়। 08, 09, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। ধরেন আমার কিন্তু কি ক্যালেন্ডার রেডি, আমার ক্যালেন্ডার রেডি। কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমি জাস্ট এই ব্যাকগ্রাউন্ডের কালারটারে আমরা নান করে ফেলি। এই তো দেখেন, এইভাবে এখন আপনি চাইলে কি করতে পারতেছেন, এই লেখাটারে আমি কপি করে না, কন্ট্রোল অথবা অল্টার ধরে আমি জাস্ট কি করব, এটারে কপি করে না এইখানে বসাতে হবে। অল্টার, এই যে এটার উপরে এনে বসাইলাম। বসানোর পরে ওই যে আগের মতো জাস্ট চেঞ্জ করে দিলেই হবে। ওই যে এইভাবে দেখছেন যে প্রত্যেকটা মাসে যে দিন থেকে শুরু হয় ওই দিন থেকে নিবেন। নেয়ার পরে আপনি এই শেপটা আবার ডিলিট দিয়ে দিলেন এই সেম ভাবে। আর যদি ওই শেপে ওই প্রত্যেকটা আবার ছক করে কালার দিতে চান তাও তো দিতে পারবেন। তখন কি আবার এই শেপটারে ভাগাভাগি করতে হবে, তাই না? তখন আবার এই শেপটারে স্প্লিট ইনটু গ্রিড দিতে হবে। বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চাইছি? আচ্ছা, ওই প্রথমে যদি ওইটা বুঝে আসেন তাহলে এটাও বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এই ছিল ব্যাপার। প্রত্যেকটা আপনি বসাবেন। চলেন আমরা একটা 12 মাসের ক্যালেন্ডার বানাই ফেলি। এই শুরু করলাম। আর আরেকটা জিনিস আছে, ওটা কালকে দেখি। হ্যাঁ, মানে আগামী ক্লাসে দেখি ক্যালেন্ডারে ওই যে যেটা স্ক্রিপ্ট লেখা, যেটা আমার 012 লেখা লাগে না, জাস্ট আমি ডেট ফিক্স করে দিলে অটোমেটিক্যালি ওটা চলে আসবে। যেমন আমি যদি জানুয়ারি 2026 চাই, জানুয়ারি 2026 কবে থেকে শুরু হইতেছে, মানে এটা কি রবিবার না সোমবার থেকে শুরু হইতেছে, ওটা অটোমেটিক্যালি ও জেনারেট করে দিবে। মানে অ্যাডভান্স মানে অটোমেশন সিস্টেমটা রেডি করে দিবে। আমার আর এরকম করে ভাগাভাগি করতে হবে না। বুঝতে পারছেন? এই জিনিসটা আমরা আগামী ক্লাসে দেখব। এন্টার, সেম ভাবে কি করলাম, এটারে কপি করে নিয়ে বসাইলাম।
এই হচ্ছে ব্যাপার। আচ্ছা এবার এই চারটারই একবারে ধরি, চলো চারটারে একবারে ধরা জাস্ট কি অল্টার ধরা আমি কপি কইরা কন্ট্রোল জেড জাস্ট একবারে কপি কইরা নিয়ে আসলাম, সেম এগুলাও ধরি অল্টার ধরা নিয়ে আসলাম, এই এই হচ্ছে ব্যাপার। আচ্ছা এবার সব লাল শেপগুলো আমি ডিলিট করে দিই, ধীরে ধীরে ডিলিট। এই তো হয়ে গেল ব্যাপারটা। এবার জাস্ট কালার দিয়ে দিয়ে আপনি এটারে ইন্ট্রোডিউস করাবেন যে কোনটা কি বার, জানুয়ারি বা ফেব্রুয়ারি, এগুলো আপনি এই যে উপর দিয়ে ধরেন এক জায়গায় লিখলাম জানুয়ারি, জানুয়ারি লিখলাম, জানুয়ারি এটার সাইজটা একটু বড় করি, জানুয়ারি 12-তে দিলাম 2025, এই জায়গার ভিতরে লেখা দিয়েছি। জানুয়ারি এখানে ধরেন 2025, ওকে গেল। এটার আমরা একটা কালার দিতে পারি, এটা হলেন অন্য একটা কালার হবে, যে কোনো একটা অরেঞ্জ কালারই ধরেন, অরেঞ্জ টাইপ কালার একটা বসে। বসানোর পরে আমার কাজ হলো এটা নিয়ে বোল্ড করলাম, বোল্ড রোবোটো, রোবোটো হ্যাঁ রোবোটো বোল্ড, ওকে নিয়ে এটারে জাস্ট এইভাবে নিয়ে এসে যদি আমি বসাই, বাকিগুলো আপনি বসাইতে পারবেন। প্রত্যেকটা মাসের উপরে কি হয়ে যাবে, এইগুলো ধরেন চলে যাবে। এটা ভালো লাগতেছে না, এটারে যদি আমরা এইভাবে না দিয়া এটা একটা বক্স নিয়ে করি, তাহলে জিনিসটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। এই বক্সটারে নিলাম, নেওয়ার পরে ধরেন এই জায়গাটাতে আমরা ক্লিক করে একটুখানি এরকম করে দিলাম যে এখানে জানুয়ারি 2025 যাবে। আর এটা একটু পিছে নিয়ে গেলাম একবার, যাতে আমার টেক্সটটা ধরতে সুবিধা হয়, টেক্সটার কালার এখন আমি সাদা করে দিই। এই এই হচ্ছে ব্যাপার, জানুয়ারি 2025 ধরেন এইভাবে থাকবে। এই অল্টার ধরলাম, এই কপি করলাম, এইভাবে কপি করে কিনা জাস্ট এরপরে খালি আমি মাসগুলারে চেঞ্জ করে নিলেই তো হয়ে যেতেছে, তাই না? সম্ভব না এক এক পেজের ভিতরে 12টা? আচ্ছা তাহলে কি বাসে যা প্র্যাকটিস করবেন? আচ্ছা ডিজাইন, হ্যাঁ মানে এই যে সার্চ করলে তো অনেক ডিজাইন আছে, আপনার যেই ডিজাইনটা করতে ভালো লাগে ওই ডিজাইনটা দিয়া করতে পারেন। আমি জানি যে আপনারা এখন ডিজাইন করতে পারেন, এই কারণে আর কোনো ডিজাইন হুবহু ধরে ধরে যেটা এমনি 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 করে এটা আর বললাম না, ওই জিনিসটা স্কিপ করে গেলাম। হ্যাঁ এই ডিজাইনটারে ধরেন যেরকম হয়েছে এটা চাইলে আপনি ধরেন এটা আরেকটু এই পাশে নিয়ে আসেন, নিলাম নিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে আরেকটা ঘরে এইদিকে নিলাম, নেওয়ার পরে দেখেন এখন চাইলে আমি এটাকে আবার আরেকটা কালার দিতে পারি, যে এটার ব্যাকগ্রাউন্ডে আবার আরেকটা কালার হবে, এই কালারটা তো আর ভালো লাগবে না, ধরেন একটু হার্ড টাইপ কালার হবে। এই এরকম করে আপনারা চাইলে এইগুলারে ব্যবহার করতে পারেন। একটা নিচে আবার আরেকটা কালার চলে যায় না, যদি বেশি হয়ে গেছে যেহেতু আমি আরেকটু ছোট করি, এই শেপটা আরেকটু ভিতরে ঢুকাই দিই। এই এরকম অনেক জায়গায় অনেক ধরনের ডিজাইন হয়, একটার ভিতর থেকে আরেকটা বের হয়ে যায়, এরকম অনেক কিছু আমরা দেখি। আসলে জিনিসগুলো কিছু না, সহজ কাজ, বুঝতে পারলে সহজ। এই ছিল ব্যাপার, একটা পেজের ভিতরে যেখানে 12টা মাস হয়। আচ্ছা আশা করি আপনারা পারবেন, এটা নিয়ে আর কথা না বলাই ভালো। এবার ক্যালেন্ডারের মকআপ তো নাই, মকআপ তো এখন মোটামুটি সবাই প্লেস করতে পারি। না না ক্যালেন্ডার মকআপ তো দেয়নি, কিন্তু বিজনেস কার্ড, ব্রোশিওর, ফ্লায়ারের মকআপ করতে পারতেছি না। ব্রোশিওর করছেন মকআপ? আচ্ছা আচ্ছা দেখাইছে না। আচ্ছা আমি দেখেন আপনাদেরকে মকআপের জন্য ওয়েবসাইট বলে দিই, এবার আপনার যেটা ভালো লাগে ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারবেন। মকআপ ওয়ার্ল্ড নামে একটা ওয়েবসাইট আছে, মকআপ ওয়ার্ল্ড। এই মকআপ ওয়ার্ল্ডের ভিতরে আপনি
বিভিন্ন ধরনের আপনার যেই ধরনের মকআপ দরকার ওই ধরনের মকআপই পাবেন। দেন 18,000 প্লাস মকআপ রেডি করা আছে। আপনি এখানে এসে জাস্ট ক্যালেন্ডার লেখা সার্চ করবেন, ক্যালেন্ডার সার্চ করবেন, এই যে দেখেন অটোমেটিক্যালি সে আপনার কি করতেছে, মকআপ দিয়ে রাখছে। এবার জাস্ট আপনি কি করবেন, ডাউনলোড করবেন আর ব্যবহার করবেন। সাপোজ ধরেন এইটাই আমার দরকার, হ্যাঁ আমি এটা ক্লিক করলাম, করার পরে আমার এখানে নিয়ে আসলো, নিয়ে আসার পরে এই যে ফ্রি ডাউনলোড লেখা আছে, ক্লিক করলাম, একটা টাইম চলতেছে, টাইম হইলে আমার এখানে ডাউনলোড হওয়া শুরু করবে। আচ্ছা, উপস উই ক্যান নট ফাইন্ড দ্য পেজ। আচ্ছা এই মকআপটা বর্তমানে এখন অ্যাভেলেবেল নাই। আচ্ছা যাক, না থাকলে নাই, আরেকটা এই সেম টাইপ ধরেন, কোনটা নিব, এটাই নিলাম চলো। বিভিন্ন ধরনের মকআপ আপনারা এখান থেকে পাবেন। আচ্ছা এর বাইরেও আমরাও কিছু মকআপ দিয়ে দিব, সমস্যা নাই। আমি কিছু ওয়েবসাইট দিয়ে দিতেছি, মকআপ ওয়ার্ল্ড আছে, আমার কাছে কিছু ওয়েবসাইটের লিস্টই আছে যেগুলো আমি দিয়ে দিব, ওইখান থেকে আপনারা মকআপ ডাউনলোড করে নিতে পারেন। আচ্ছা বর্তমানে আরেকটা কি ছিল, আমার কাছে লিস্ট করা ছিল যদিও এখন মনে নাই। মকআপ ট্রি নামে একটা আছে, তারপর হচ্ছে মকআপস ডিজাইন আছে, এইগুলাই হচ্ছে যে সবচেয়ে বেশি ভালো। আচ্ছা এখানে যা সার্চ করি যে ক্যালেন্ডারে আর কি নতুনত্ব আছে, এই যে ক্যালেন্ডারে শত শত মকআপ এইখানেও আছে, আপনার যেখান থেকে ভালো লাগে জাস্ট ক্লিক করবেন। এই যে ডেস্ক ক্যালেন্ডার, চলেন আমরা দেখি ডেস্ক ক্যালেন্ডার। এখান থেকে গেলে এই যে নিচের দিকে গেলে দেখবেন যে ডাউনলোডের অপশন আছে, ফ্রি ডাউনলোড, দিলাম ক্লিক, এই যে এটা ডাউনলোড হয়ে যাবে, সমস্যা নাই। একটা শর্ট অ্যাড দেখতে হবে, আচ্ছা একটা অ্যাড দেখি চলে। এটার ক্ষেত্রেও কি সেমই হইলো, বিহান্সের ভিতরে দিয়ে ক্লিক দিল না, কি ব্যাপার, এরকম তো হয় না। আচ্ছা পরেরটাই দেখি, এটাও হইতেছে না, হিসাবেই মিলতেছে না যদিও। এই যে ওয়াল ক্যালেন্ডারটা দেখেন, এখান থেকে এটা ডাউনলোড করি, এটা নিয়ে আমি কাজও করছিলাম, যে এটা তো কাজ করে, চলেন দেখি। সবগুলা লক হয়ে গেছে, বিহান্সে কি কোনো সমস্যা? নেটওয়ার্কের সমস্যা না কি সমস্যা বলতে পারতেছি না। আচ্ছা আচ্ছা মকআপটা কালকে আমি আমার কাছে আছে ফাইল, আমি পেন ড্রাইভে নিয়ে আসবো, সমস্যা নাই। আর প্লেস করেও দেখাই দেবো, ওই মকআপ বানাইতে পারলে বুঝতেই পারতেছেন যে সিস্টেমগুলো কিরকম। এই যে ধরেন এটা একটা মকআপ, তো চলেন আমি একটু দেখাই। জাস্ট কি ওই যে যেভাবে পিএসডি ফাইলে প্লেস করতেন না, সেম ভাবে আপনি কি করতে পারবেন এখানে, না আপনার যে ডিজাইনটা আছে ওই ডিজাইনটা কিরকম দেখা যাবে, এই আর কিছু। মকআপের কাজই হলো এই, ডিজাইন এখন আপনারা পারেন, ঠিক আছে, এখন শুধুমাত্র প্র্যাকটিস করেন, প্র্যাকটিস আর প্র্যাকটিস, কিভাবে ডিজাইনগুলো নিখুঁত করা যায়, এই আর কিছু না। আচ্ছা আজকে কি আর নতুন কিছু ধরবো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তাহলে আমি স্টপ দিলাম, হ্যাঁ।